আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে একটি এলিফ্যান্ট ক্যারেক্টারের যতগুলি বডি পার্ট সেগুলি কিভাবে লেয়ারে সাজাতে হয়, সমস্ত কিছু সেই ভিডিও কিন্তু আমি বলেছিলাম। আর আজকে কিন্তু সেই ক্যারেক্টারটিকে কিন্তু আমরা ওয়াকিং অ্যানিমেশন তৈরি করে দেখাবো। মানে একটি হাতির ক্যারেক্টার কিভাবে চলাফেরা করবে, সেরকম আমরা কিন্তু একটি অ্যানিমেশন আমরা তৈরি করব। তো কিভাবে তৈরি করব সমস্ত কিছু কিন্তু এই ভিডিওয় বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন এখনো যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল্পার ক্লিপে। তো এখানে যদি আমি বলি যে এই হাতির যে ওয়াক সাইকেলটি আমরা তৈরি করব, তার জন্য কিন্তু আমরা কি করেছি, গাইডলাইন নিয়েছি। এখানে যদি আপনাদের দেখিয়ে দিই, এই যে দাগগুলি দেখছেন, এই দুটি দাগ, এই দুটি কিন্তু তার গাইডলাইন। যখন আমাদের কি হবে, এই যে পা গুলি দেখছেন, এই যে পা দুটি, এই পা দুটি বা পেছনে যে দুটি পা, এই দুটি পা কিন্তু আমাদের ছড়ানো আছে। মানে এই যে প্রথমের পা গুলি কিন্তু ছড়ানো, এখান থেকে কিন্তু অনেকটাই দূরে আছে, গ্যাপ আছে। আর পেছনে যে পা গুলি, এটা কিন্তু সামান্য একটু গ্যাপ আছে। তো এইভাবে যখন আমাদের সামনের পা গুলি ছড়াবে দু সাইডে, আর পেছনের পা গুলি কিন্তু কাছে আসবে। আর যখন আমাদের পেছনের পা গুলি ছড়াবে, তখন কিন্তু সামনের দুটি পা কিন্তু কাছে আসবে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু যে কোনো প্রাণীর, এনিমেলের বা যতগুলি পশুর যেই মানে ওয়াকিং অ্যানিমেশন হয়, সেক্ষেত্রে কিন্তু এভাবে কিন্তু আমাদের চার পায়ের যে পশুগুলি হয়, সেগুলি কিন্তু এভাবে চলাফেরা করে। তো আপনাদের কিন্তু বুঝতে হবে ব্যাপারটা। ঠিক আছে? তো এখানে আমরা কি করব, ওয়াকিং অ্যানিমেশন তৈরি করব, তার জন্য ল্যাসো টুলটিকে সিলেক্ট করি। এখানে আমরা কি করি, এই যে ফ্রেমটি, প্রথম ফ্রেমটি, এটাকে কপি করে পেস্ট করি। করার পর আমরা কি করি, লেয়ারে যাই। লেয়ারে কিন্তু আমরা ৭ নাম্বার লেয়ারে কিন্তু রেখেছি গাইডলাইন গুলি, আর বাদবাকি কিন্তু বডি পার্ট গুলি রয়েছে আমাদের। তো এখানে আমরা ৫ নাম্বার লেয়ারটি সিলেক্ট করার আগে আমরা কি করব, এখানে ৩ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি। আর এখান থেকে ব্যাকে আসি, কারণ আমরা বডিটিকে প্রথমে মুভমেন্ট দিব, সেই কারণে কিন্তু আমরা প্রথমে কিন্তু বডিটিকে সিলেক্ট করব। আর এখানে কিন্তু আমরা নিচের সাইড থেকে কিন্তু আমরা একটু মুভমেন্ট দেবো এভাবে। যেহেতু আমরা অন ইনস্ট্যান্ট থেকে অন করে রেখেছি, আপনি চাইলে কিন্তু উপর সাইডেও থেকেও দিতে পারেন। আপনি বুঝতে পারেন যে কোথায় কি গাইডলাইনটি আছে আমাদের। তো এখানে আমরা কি করি, এভাবে রাখছি আর এটাকে ছেড়ে দিচ্ছি। আবার কি করি, লেয়ারে গিয়ে ৫ নাম্বার লেয়ারটি সিলেক্ট করছি আর এখান থেকে ব্যাকে আসছি। এই যে ল্যাসো টুল ধরে আমরা কিন্তু ওই প্রথমের যে পাটি, সেটাকে সিলেক্ট করব। এখান থেকে এই গোল বিন্দুটিকে এদিকে নিয়ে, এটা কিন্তু পা, এখন দুটি পা কিন্তু ছড়িয়ে গেছে প্রথমের যে পা গুলি। তো আমরা কি করব, এটা এখন কিন্তু ক্লোজ হবে, মানে কাছে আসবে, সেই কারণে কিন্তু আমরা কাছের দিকে একটু নিয়ে আসবো এইভাবে। আর এটাকে ছেড়ে দিব। আর আমরা কি করি, এই যে পিছনে যে পাটি, এটাকেও আমরা ধরে, এই যে অংশটি, এই অংশটিকে ধরে আমরা কি করি, একটু রোটেট করে সামনের দিকে নিয়ে আসি এভাবে। এবার ধরে আমরা সামনের দিকে নিয়ে আসি, হালকা একটু এই পাটিকে উপরে উঠিয়ে দিই এভাবে, আর এটাকে ছেড়ে দিই। আর আমরা কি করি, এই যে লেয়ারে গিয়ে আমরা এই ৬ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, এখান থেকে ব্যাকে আসি। এই যে অংশটি আমাদের, এই অংশটিকে কি করি, এভাবে বসিয়ে হালকা একটু রোটেট করি এভাবে। এভাবে দেখিয়ে দিই আমি, এভাবে এখানে আমরা বসিয়ে দিই ভালো করে। আর পিছনে যে পাটি আমাদের, এই অংশটি, এই অংশটিকে কি করি, হালকা একটু আমরা কি করব, উপর সাইডে নিয়ে যাবো এইভাবে। দাঁড়ান, এভাবে আমরা বসিয়ে দিই আর এটাকে ছেড়ে দিই। তো এইভাবে আমরা দেখিয়ে দিলাম। এরপর আমরা কি করব, লেয়ারে যাব, যাওয়ার পর আমরা ১ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো। এই যে আমাদের পিছনের যে পা গুলি, এই অংশগুলি, এই অংশগুলিকে কি করব, আমরা সামনের দিকে নিয়ে যাবো। যেহেতু পিছনের দিকে চলে গেছে আমাদের সামনের পাটি, এখন কি করবে, সামনের দিকে আমাদের আসবে, হালকা একটু মুভমেন্ট দিব এভাবে, আর এটাকে ছেড়ে দিব। এরপর আমার পিছনে যে পাটি আছে আমাদের, এই যে অংশটি, এই অংশটিকেও কি করব, আমরা পেছনের দিকে আনবো এভাবে। এভাবে একটু মুভমেন্ট দিয়ে এটাকে হালকা একটু উপর সাইডে নিয়ে গিয়ে এটাকেও ছেড়ে দেব। আর কি করব, লেয়ারে যাব, যাওয়ার পর ২ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, ব্যাকে আসবো। আসার পর এই যে অংশটি আমাদের পায়ের, এই অংশটিকে কি করব, হালকা একটু রোটেট করে এখানে আমরা বসিয়ে দেবো এইভাবে, আর এটাকে ছেড়ে দেব। এই যে আমাদের পেছনে যে পাটি, সেটাও হালকা একটু মুভমেন্ট দিয়ে এভাবে আমরা বসিয়ে দিয়ে ছেড়ে দেব। এরপর কি করব, আমরা এই যে তার যে লেজটি, সেটা আমরা কিন্তু পরে অ্যানিমেশন দিব, আর হেডটি পরে অ্যানিমেশন দিব। তো এটাতে আমরা কোনো কিছু করছি না বর্তমানে। তো এটাকে আমরা কপি করে নিই এই ফ্রেমটিকে, আর পেস্ট করি। আবার লেয়ারে যাই, ৩ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, তার বডিটি যেখানে আছে,
আবার এই বডিটিকে সিলেক্ট করার পর আমরা কি করি, একটু জুম করি, করার পর নিচের অংশে আমরা এইভাবে একটু হালকা একটু মুভমেন্ট দিই আর এটাকে ছেড়ে দিই। এরপর আমরা কি করি, আবার লেয়ারে যাই, এখানে 5 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, এখান থেকে ব্যাকে আসি। আর যে সামনে এই যে পাটি আমাদের এই পায়ের অংশটি, এই পাটিকে কিন্তু আমরা এখানে হালকা একটু উপর সাইডে নিয়ে গিয়ে এখানে কি করবো, হালকা একটু রোটেট করবো এভাবে, আর এটাকে ছেড়ে দেবো। আবার কি করব, এই যে অংশটি পিছনে আমাদের পায়ের এই অংশটিকে কিন্তু আমরা সামনের দিকে নিয়ে যাবো এখন, এভাবে নিয়ে গিয়ে এটাকে হালকা একটু অ্যাডজাস্ট করে এখানে ছেড়ে দেবো। আবার লেয়ারে যাব, যাওয়ার পর এখানে আমরা 6 নাম্বার লেয়ারটি সিলেক্ট করবো, ব্যাকে আসবো। আর এই যে পায়ের যে অংশটি, এই পায়ের অংশটিকে হালকা একটু রোটেট করে এখানে আমরা দেখিয়ে দিব এইভাবে, আর এটাকেও আমরা ছেড়ে দেব। এরপর আমরা এই যে পায়ের পিছনে যে অংশটি, এটাকে হালকা একটু উপর সাইডে উঠাবো এইভাবে, হালকা একটু এইভাবে উপর সাইডে উঠানোর পর কি করে এটাকে ছেড়ে দিই। আবার কিন্তু আমরা লেয়ারে যাই, 5 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, এই পায়ের অংশটিকে হালকা একটু আর একটু উপরে উঠিয়ে দিই, তাহলে ভালো হয়ে দাঁড়ান। এই অংশটিকে হালকা একটু আর একটু উপরের দিকে উঠিয়ে দেবো আমরা এইভাবে, এটাকে ছেড়ে দেবো এইভাবে। ছেড়ে দেওয়ার পর এখানে দেখছেন একটু ভেঙে গেছে, তো আমরা কি করি, আবার এটাকে সিলেক্ট করি, করার পর গোল বিন্দুটিকে এদিকে নিয়ে গিয়ে আমরা কি করি, এখান থেকে হালকা একটু অ্যাডজাস্ট করে দিই, এভাবে রোটেট করে এভাবে দেখিয়ে দিই আর এটাকে ছেড়ে দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখন আমরা কি করি, আবার লেয়ারে যাই, পেছনে যে পার্টি সেটাকে আমরা অ্যানিমেশন করবো। তো 1 নাম্বার লেয়ারটি সিলেক্ট করলাম, করার পর এই যে অংশটি আমাদের, এই অংশটিকে আমরা কি করবো, সামনের দিকে আনবো এভাবে। আর পেছনে যে পার্টি আমাদের, এই যে পেছনে পার্টি, এটাকেও কিন্তু আমরা কি করব, হালকা একটু রোটেট করবো এভাবে, আর আমরা উপর সাইডে নিয়ে যাব এইভাবে, এটাকে ছেড়ে দেবো এখানে। আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা কি করি, 2 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, এখান থেকে ব্যাকে আসি। আসার পর এই যে আমাদের পার্টি, এটা কিন্তু ভাঁজ হচ্ছে, ঠিক আছে। তো এই পার্টিকে হালকা একটু আর একটু ভাঁজ করবো আমরা এইভাবে, হালকা একটু এইভাবে দেখিয়ে দিই, হালকা একটু এইভাবে এখানে দেখিয়ে আমরা এটাকে ছেড়ে দিই। এরপর আমরা কি করি, এই যে পিছনে যে পার্টি, এটা কিন্তু সোজাভাবেই রাখি আমরা, স্ট্রেট একদম পুরোপুরি ভাবে। তো এভাবে একটু দেখিয়ে দিই, দাঁড়ান এটা একটু নিচের দিকে রাখি আমরা, তাহলে বেটার হবে। তো এখানে রাখি, আর আমরা কি করি, 1 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, ব্যাকে আসি। এটা যেহেতু আমরা উপর সাইডে করে দিয়েছি, এটাকে হালকা একটু ডাউন করে দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখানে আমরা এভাবে রাখছি। এরপর যদি আমরা দেখি যে এখানে আমাদের মানে এই যে দুটি পা দেখলেন, এই দুটি পা কিন্তু ভাঁজ হচ্ছে। এই যে আপনি ধরুন এই যে এই পিছনে যে পাটি, আর এই পাটি কিন্তু আমাদের ভাঁজ হচ্ছে, উপরে যে পাটি, ঠিক আছে। তো এটাকে আমরা আন্ডু করে দিই, আর ল্যাসো টুলটিকে এখানে সিলেক্ট করে দিই। তো আমরা কি করি, এই ফ্রেমটিকে আবার কপি করি, আবার পেস্ট করি, করার পর আমরা কি করি, এখানে এখানে কিন্তু আমরা আবার এটাকে কি করব, লেয়ারে যাব। তো এখানে আমরা 3 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, তার যে বডিটি, এই যে বডিটি, এই বডিটিকে কিন্তু আমরা আবার অ্যানিমেশন দিব। তো উপর সাইডে কিন্তু আমরা নিয়ে যাবো, যত আমাদের পাগুলি কাছে আসবে ততই কিন্তু আমাদের বডিটি উপর সাইডে যাবে। তো এইভাবে আমরা রাখছি। আর লেয়ারে গিয়ে আমরা কি করি, 5 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, ব্যাকে আসি। এই যে অংশটি আমাদের পায়ের, এই অংশটিকে হালকা একটু উপর সাইডে নিয়ে গিয়ে এই যে গোল বিন্দুটি এদিকে এনে এটাকে হালকা একটু কাছের সাইডে আমরা কিন্তু আনবো এইভাবে, আর এটাকে আমরা একটু উপর সাইডে নিয়ে দেখিয়ে দিব এইভাবে। আর কি করব, আমরা পিছনে যে আমাদের অংশটি পায়ের, সেটাকেও কিন্তু আমরা এভাবে সিলেক্ট করে এটাকে গোল বিন্দুটিকে এদিকে নিয়ে এটা কিন্তু কাছের দিকে আমরা আনবো, সামনের দিকে। তো এইভাবে আমরা দেখিয়ে দিব, আর এটাকে একটু উপর সাইডে লাগাবো এইভাবে, আর এটাকে ছেড়ে দিব। আবার আমরা কি করি, এখানে 6 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, ব্যাকে আসি। এই যে আমাদের পায়ের অংশটি, এটাকেও কিন্তু হালকা একটু রোটেট করে এভাবে এখানে আমরা অ্যাডজাস্ট করে দেখিয়ে দিব এভাবে, আর এটাকে ছেড়ে দিব। দাঁড়ান একটু ভেঙে যাচ্ছে, তো আমরা এভাবে রাখছি। আর এই যে আমাদের অংশটি 5 নাম্বার লেয়ারে যেটি আছে আমাদের, এটাকে হালকা একটু ডাউন করে দিই, তাহলে বেটার হবে। তো এভাবে আমরা একটু নিচের সাইডে এনে এটাকে টেনে অ্যাডজাস্ট করে বসিয়ে দিই। তারপর আমরা কি করি, আবার লেয়ারে যাই, 6 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, ব্যাকে আসি। এই যে পিছনের পায়ের যে অংশটি, এটাকে হালকা একটু উপর সাইডে আমরা এভাবে দেখিয়ে আবার ছেড়ে দিই। এরপর আমরা কি করি, এই ল্যাসো টুল, সরি, আমরা এই টুলটিকে অ্যাক্টিভ করি, হালকা একটু এভাবে রোটেট করি, এভাবে রোটেট করে এখানে আমরা ভালোভাবে এটাকে বসিয়ে দিই এভাবে, আর এটাকে ছেড়ে দিই। এরপর আমরা কি করি, পিছনের পা গুলিকে কিন্তু আমরা এখন অ্যানিমেশন দেবো, তার জন্য আবার লেয়ারে যাব, যাওয়ার পর এখানে 1 নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো।
আর এই যে অংশটি আমাদের পায়ের এই যে অংশটি, এই অংশটিকে আমরা কি করব অ্যানিমেশন দিব। তার আগে এই গোল বিন্দুটিকে এদিকে নিয়ে গিয়ে হালকা একটু আমরা এইভাবে ক্লোজ করব এইভাবে। আর অন স্ক্রিনটিকে অন করি, তাহলে আমরা বুঝতে পারবো। তো এখানে তো এটাকে বন্ধ করে দিই। তো এখন আমরা কি করি, এই যে আমাদের যে পেছনের যে অংশটি, এই অংশটিকেও কিন্তু আমরা কি করব, পেছনের দিকে নিয়ে যাবো। তো এটাকে আমরা কিন্তু হালকা একটু এদিকে দেখিয়ে দিই, আর এটাকে কিন্তু উপর সাইডে আমরা করে দিই এইভাবে, আর এটাকে ছেড়ে দিই। এরপর আমরা কি করি, আবার লেয়ারে যাই, যাওয়ার পর 2 নাম্বার লেয়ারে যাই। এখান থেকে আমরা কি করি, এই যে অংশটি আমাদের পায়ের, এই অংশটিকেও কিন্তু হালকা একটু রোটেট করে এভাবে, এবার রোটেট করে আমরা এভাবে দেখিয়ে দিই, আর এটাকে ছেড়ে দিই। এরপর আমরা এই যে অংশটি আমাদের, এই অংশটিকে কি করি, হালকা একটু রোটেট করি এভাবে, আর এটাকেও আমরা ঠিকভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দিই এখানে, আর এটাকেও ছেড়ে দিই। এরপর আমরা কি করি, এটাকে আবার কপি করি ফ্রেমটিকে, আর পেস্ট করি এখানে। করার পর আমরা কি করি, আবার কিন্তু লেয়ারে যাই, 3 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, ব্যাকে আসি। এরপর এই যে বডির অংশটি আমাদের, এই অংশটি, এই অংশটিকে কিন্তু আমরা অ্যানিমেশন দিব। তো এখানে কি করি, একদম পুরোপুরি আমরা উপরে উঠিয়ে দিই। এরপর লেয়ারে যাই, 5 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, ব্যাকে আসি। এই যে পায়ের যে অংশটি, এই যে অংশটি আমাদের, এই অংশটি কি করব, আমরা পিছনের সাইডে নিয়ে যাবো আবার এভাবে। এভাবে এখানে নিয়ে গিয়ে এভাবে দেখিয়ে দিই, এটাকে ছেড়ে দিই। এরপর আমরা কি করি, এই যে অংশটি আমাদের, এই অংশটিকেও কি করি, এভাবে দেখিয়ে দিই, আর এটাকেও ছেড়ে দিই আমরা। চাইলে আমরা আরেকটু এই যে অংশটি, এটাকে হালকা একটু এভাবে রোটেট করে দেখিয়ে দিতে পারি। তো এখানে আমরা ছেড়ে দিই। এরপর আমরা কি করি, লেয়ারে যাই, যাওয়ার পর এখানে 6 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, ব্যাকে আসি। এই যে অংশটি আমাদের পায়ের, এভাবে দেখিয়ে দিই এখানে, আর এটাকে আমরা অ্যাডজাস্ট করে লাগিয়ে দিই। এরপর এই যে আমাদের পায়ের যে অংশটি, এটাকেও আমরা এখানে দেখিয়ে দিই, আর এখানে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিই এভাবে। এভাবে লাগিয়ে দিয়ে এটাকে আমরা ছেড়ে দিই। এরপর আমরা কি করি, লেয়ারে যাই, যাওয়ার পর 1 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, ব্যাকে আসি। এই যে আমাদের পায়ের যে অংশটি, এই যে পায়ের অংশটি, এটাকেও কি করি, হালকা একটু সামনের দিকে নিয়ে গিয়ে আমরা এভাবে দেখিয়ে দিই, আর এটাকে অন স্ক্রিনটিকে অন করি, তাহলে আমরা বুঝতে পারবো কোথায় কি আছে। তো এভাবে আমরা দেখিয়ে এটাকে ছেড়ে দিই, আর অন স্ক্রিনটিকে বন্ধ করে দিই। এরপর আমরা কি করি, এই যে অংশটি আমাদের, এই অংশটিকেও কি করি, হালকা একটু এভাবে রোটেট করে আমরা দেখিয়ে দিই, আর এটাকেও ছেড়ে দিই। আবার লেয়ারে যাই, 2 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, ব্যাকে আসি। এই যে প্রথমের যে পার্টি আমাদের পেছনের, সেটাকেও এভাবে রোটেট করে এটাকে আমরা কিন্তু এভাবে দেখিয়ে দিই এবার। এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিই, আর এটাকে ছেড়ে। এরপর আমরা কি করি, এই যে পিছনে যে পার্টি, সেটাকেও আমরা সিলেক্ট করি, আর এখানে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে লাগিয়ে দিই এভাবে। এভাবে আমরা কিন্তু অ্যাডজাস্ট করে লাগিয়ে দিই, আর কিন্তু এটাকে রোটেট করলাম না, এভাবে আমরা রাখলাম। এরপর আমরা কি করব, এখানে যে পা দুটি দেখছেন, এই পা দুটি কিন্তু আমাদের কিন্তু আর ছড়াবে না, এখান থেকে কিন্তু থেমে যাবে। এখন আমাদের কি হবে, এই যে দুটি পা যে কাছে এসেছে, এই দুটি পা কিন্তু আবার ছড়াবে। ওই রকম কিন্তু আমাদের এখন দেখাতে হবে। তো আমরা কি করব, এখানে এই ফ্রেমটিকে আবার কপি করে পেস্ট করব, ল্যাসো টুলটিকে সিলেক্ট করব, আবার ব্যাকে আসবো, সরি লেয়ারে যাব। যাওয়ার পর আমরা 3 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব এখান থেকে, আর ব্যাকে যাব। যাওয়ার পর এখানে আপনারা কি করবেন, এই যে তার যে বডিটি, এই যে বডিটি, এই বডিটি কি হয়েছে, পুরোপুরি ভাবে কিন্তু আমাদের এই যে লাইনটি এখানে কিন্তু ঠেকে গেছে। তো এখন আমাদের কি হবে, এটাকে নিচের সাইডে কিন্তু এখন আনতে হবে। তো হালকা একটু আমরা ডাউন করব এভাবে, এটাকে ছেড়ে দিব আমরা। এরপর আমরা কি করব, লেয়ারে যাব, যাওয়ার পর আমরা লেয়ারে যাওয়ার পর আমরা কি করব, এখানে 1 নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, সরি আমাদের 5 নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, আর এখান থেকে ব্যাকে আসবো। আসার পর আমরা এই যে অংশটি আমাদের পায়ের, এই অংশটিকে কি করব, এখন আমরা সামনের দিকে নিয়ে যাবো। তো এইভাবে আমরা হালকা একটু মুভমেন্ট দিই এইভাবে, আর এটাকে আমরা ছেড়ে দিই। এরপর আমরা কি করব, এই যে অংশটি আমাদের, এই যে অংশটি, এই অংশটিকে আমরা কি করব, পিছনের দিকে এখন নিয়ে যাবো। এইভাবে আমরা কিন্তু পিছনের সাইডে নিয়ে যাবো। দাঁড়ান, হালকা একটু এভাবে রোটেট করে এখানে আমরা দেখিয়ে দিই, আর এটাকে ছেড়ে দিই। এরপর আমরা কি করি, আবার লেয়ারে যাই, যাওয়ার পর এখানে আমরা কি করি, 6 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, এখান থেকে ব্যাকে আসি। আসার পরে একটু আমরা কি করি, এই যে অংশটি, এই অংশটিকে আমরা কি করব, হালকা একটু এভাবে ঘুরিয়ে দিব। তার আগে আমরা এই যে অংশটি, এই অংশটিকে আমরা ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করি, কারণ এই দুটি কিন্তু একই লেয়ার আছে, সেই কারণে কিন্তু একসাথে ঠেকে গেলে কিন্তু আমরা অ্যানিমেশন দিতে পারবো না। তো এইভাবে আমরা হালকা একটু রোটেট করে
এটাকে এভাবে দেখিয়ে দিই, আর এটাকে হালকা একটু আর একটু এভাবে আমরা দেখিয়ে দিই এখানে, আর এটাকে ছেড়ে দিই। এরপর আমরা কি করি, তো আমাদের যে পিছনের সাইডে পা গুলি আছে, তো এটাকে আমরা কিন্তু এখন অ্যানিমেশন করব। তার আগে লেয়ারটিকে সিলেক্ট করি, ১ নাম্বার লেয়ারটিকে। আর আমরা কি করি, এখন আমরা এই যে পিছনের যে পার্টি, এই যে অংশটি, এই পার্টিকে কি করব, আমরা পিছনের সাইডে নিয়ে আসবো। সামনের পার্টিকে পিছনের দিকে আমরা কি করব, নিয়ে আসবো। হালকা একটু মুভমেন্ট দেবো এতটুকু। আর এই যে আমাদের পিছনে যে পার্টি, এই যে পার্টি, এটাকে কিন্তু আমরা সামনের দিকে নিয়ে যাবো হালকা করে। এতটুকু ধরুন আমরা মুভমেন্ট দিলাম হালকা একটু করে, এতটুকু। এরপর আমরা কি করি, লেয়ারে যাই, যাওয়ার পর এখানে ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, আর এখান থেকে ব্যাকে আসি। আর এই যে পার্টি আমাদের, এই পার্টি কিন্তু সেম ভাবে থাকবে, হালকা একটু রোটেট করে এখানে আমরা বসিয়ে দিব, এটাকে ছেড়ে দিব। এরপর আমরা কি করি, এই যে পিছনে যে পার্টি আমাদের, সেটাকে আমরা হালকা একটু এইভাবে মুভমেন্ট দিয়ে এতটুকু ধরুন আমরা এটাকে উপর সাইডে দেখাবো এইভাবে। এভাবে আমরা দেখালাম আর এটাকে ছেড়ে দিলাম। এরপর আমরা কি করব, আবার এই ফ্রেমটিকে কপি করব আর পেস্ট করব। করার পর আবার লেয়ারে যাব, যাওয়ার পর এখানে ৩ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, ব্যাকে আসবো। তার যে এই বডিটি, এই যে বডিটি, এই বডিটিকে কি করব, আমরা নিচের দিকে আবার ডাউন করব। হালকা একটু নিচের দিকে এতটুকু ধরুন আমরা ডাউন করলাম, আর এটাকে ছেড়ে দিলাম। এরপর আমরা কি করব, আবার লেয়ারে যাব, এখানে ৫ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, ব্যাকে আসবো। আর এই যে অংশটি আমাদের, এই যে পায়ের, এই পায়ের অংশটিকে কি করব, আমরা সামনের দিকে নিয়ে যাবো। প্রথমের যে পাটি, এভাবে আমরা সামনের দিকে নিয়ে গেলাম। আর এই যে আমাদের পাটি, এটাকে আমরা পিছনের দিকে নিয়ে যাব এভাবে। তো এতটুকু ধরুন আমরা নিয়ে গেলাম, আর এটাকে ভালোভাবে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব এভাবে, আর এটাকে ছেড়ে দিব। এরপর আবার কি করব, লেয়ারে যাব, ৬ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো। আর এই যে আমাদের অংশটি পায়ের, এটাকে হালকা একটু আর একটু রোটেট করবো এভাবে, আর এটাকে আমরা এভাবে অ্যাডজাস্ট করে দিব। এখানে হালকা একটু পিছনের দিকে করে দিই, তাহলে আরো বেটার লাগবে আমাদের দেখতে এভাবে। আর এই যে অংশটি আমাদের, এই পায়ের অংশটিকে আমরা ঠিকভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট করব। এটাকে কিন্তু কোনো আমরা মানে রোটেট করব না, এইভাবে সোজা স্ট্রেট ভাবে কিন্তু রাখবো এই পাটিকে। আর আমরা কি করি, আবার লেয়ারে যাই, যাওয়ার পর এখানে ১ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, আর এখান থেকে ব্যাকে আসি। আর এই যে আমাদের পার্টি, এই যে পার্টি, এই পার্টিকে কি করি, আবার কিন্তু আমরা পিছনের দিকে নিয়ে যাই এভাবে, আর এটাকে সোজাভাবে রাখি। আর আমরা কি করি, এখানে পিছনে যে পার্টি আমাদের, এই যে এই পিছনে যে পার্টি, এটাকে আমরা সামনের দিকে নিয়ে আসি, আর এটাকে এভাবে একটু উপর সাইডে উঠিয়ে দিই, আর এটাকে ছেড়ে দিই। আবার লেয়ারে গিয়ে ২ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, এখান থেকে ব্যাকে আসি। আর এই যে আমাদের পার্টি, এটাকে হালকা একটু রোটেট করে এখানে স্ট্রেট একদম সোজাভাবে আমরা রাখি, আর এটাকে ছেড়ে দিই। আর আমরা এই যে পিছনে যে পার্টি, এটাকে হালকা একটু এভাবে দেখিয়ে সামনের দিকে আমরা একটু আনি, অনেকটা আমাদের কি হলো, কার্ভ হয়ে গেল। তো আমরা একটু এভাবে রাখি, আর এটাকে ছেড়ে দিই এভাবে। এরপর আমরা কি করি, আবার এটাকে কপি করি, কপি করি আর পেস্ট করি। আবার লেয়ারে যাই, ৩ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, এখানে ব্যাকে আসি। তার বডিটিকে আর একটু আমরা নিচের দিকে নামিয়ে দিই। এটাই কিন্তু আমাদের লাস্ট, ঠিক আছে। তো এখানে আমরা এইভাবে আমরা নামিয়ে দিলাম এতটুকু। একদম পুরোপুরিভাবে আপনারা কিন্তু নামাবেন না, একটু উপরে অংশ গ্যাপ রাখবেন। তো এইভাবে রাখবেন। আর আমরা কি করি, লেয়ারে যাই, ৫ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, ব্যাকে আসি। এখন আমরা কি করি, এই যে অংশটি আমাদের, এই যে পায়ের এই অংশটি, এই অংশটিকে আমরা কি করি, আর একটু সামনের দিকে নিয়ে গিয়ে হালকা একটু ডাউন করি এভাবে। এভাবে আমরা একটু ডাউন করি, অনেকটাই সামনে চলে গেছে, তো এতটুকু আমরা করে দিই, আর এটাকে ছেড়ে দিই। এরপর আমরা কি করি, এই যে পেছনে যে পার্টি, এটাও আমরা কি করি, হালকা একটু এভাবে দেখিয়ে দিই, আর এখানে আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিই। লেয়ারে যাই, ৬ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, ব্যাকে আসি। এই যে পায়ের যে অংশটি, এটাকে হালকা একটু মুভমেন্ট করে এভাবে আমরা একটু দেখিয়ে দিই, এভাবে আমরা দেখিয়ে দিই, আর এটাকে ঠিকভাবে কিন্তু একটু অ্যাডজাস্ট করে দিই এখানে। আর আমরা কি করি, এই যে অংশটি আমাদের, এই অংশটিকেও ঠিকভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিই, হালকা একটু এইভাবে দেখিয়ে দিই, আর এখানে বসিয়ে দিই এভাবে। এরপর আমরা কি করি, লেয়ারে যাই, যাওয়ার পর এখানে ১ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, এখান থেকে ব্যাকে আসি। এই যে আমাদের পায়ের যে অংশটি, এই যে অংশটি, এই অংশটিকে আমরা কি করি, পিছনের দিকে একটু দেখিয়ে দিই এভাবে, এটাকে ছেড়ে দিই। আবার কি করি, আমরা ১ নাম্বার লেয়ারে রাখি। আর এই যে অংশটি আমাদের পায়ের, এই যে অংশটি, এটাকে আমরা কি করি, সামনের দিকে হালকা একটু নিয়ে আসি, আর একটু এভাবে দেখিয়ে দিই হালকা একটু ডাউন করে। আর আমরা কি করি, আবার ২ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, ব্যাকে আসি।
এই যে আমাদের অংশটি এই পায়ের অংশটিকে হালকা একটু মুভমেন্ট দিয়ে এখানে আমরা দেখিয়ে দিই আর এটাকে ছেড়ে দিই। এরপর আমরা কি করি, দাঁড়ান এটাকে হালকা একটু এভাবে রাখছি আর এটাকে আমরা ঠিকভাবে এখানে দেখিয়ে দিই এভাবে, এটাকে ছেড়ে দিই। আর কিন্তু এখানে কিছু করব না, আবার এটাকে কি করবো, কপি করব, আবার পেস্ট করব। করার পর আমরা কি করি, 3 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি। এটা কিন্তু আমাদের লাস্ট ফ্রেম, আর কিন্তু কোনো ফ্রেম আমরা তৈরি করব না, তো এটাই আমরা লাস্ট। তো এখানে এভাবে দেখিয়ে দিলাম, এটাকে ছেড়ে দিই। এরপর আমরা কি করি, লেয়ারে যাই, যাওয়ার পর এখানে 5 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, ব্যাকে আসি। এই যে আমাদের পাটি সেটাকে হালকা একটু মুভমেন্ট দিয়ে দিই এখানে, এটা কিন্তু লাস্ট, আর কিন্তু কোনো মুভমেন্ট হবে না এখানে, তো এটাই আমরা ছেড়ে দিই এখানে। আর এই যে আমাদের পাটি এটাও হালকা একটু মুভমেন্ট দিয়ে দিই এখানে, আর এখানে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিই। এরপর আমরা কি করি, দাঁড়ান এটাকে কেটে গেছে, তো আমরা ঠিকভাবে এটাকে সিলেক্ট করি এই পাটিকে, এই অংশটিকে, আর এটাকে আমরা গোল বিন্দুটিকে এদিকে নিয়ে হালকা একটু মুভমেন্ট দিয়ে দিই আর এটাকে ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে বসিয়ে দিই। আর কি করি, 6 নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করি, ব্যাকে আসি। এই যে অংশটি এটাকে হালকা একটু এভাবে আমরা রোটেট করে এখানে সামনাসামনি বসিয়ে দিই এভাবে, এটাকে ছেড়ে দিই। এরপর আমরা এই যে অংশটি আমাদের, এই অংশটিকেও হালকা একটু রোটেট করে এভাবে এখানে বসিয়ে দিই। এরপর আমরা কি করি, লেয়ারে যাই, 1 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, ব্যাকে আসি। এই যে পায়ের যে অংশটি, এই পায়ের অংশটি এটাকে আমরা কি করি, হালকা একটু এভাবে দেখিয়ে দিই আর এটাকে সামনের দিকে আনি এভাবে, আর এটাকে ছেড়ে দিই। আর তারপরে কি করি, এই যে আমাদের পিছনে যে এই পাটি দিলেও হয় না দিলেও হয়, কিন্তু ভিতরে রাখছে, তো আমরা একটু দিয়ে দিই। আর 2 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, ব্যাকে আসি। এই যে অংশটি আমাদের, এই অংশটিকে হালকা একটু এভাবে আমরা দেখিয়ে দিই এভাবে, এটাকে ছেড়ে দিই। আর আমরা, দাঁড়ান, এভাবে সিলেক্ট করে এটাকে এভাবে আমরা দেখিয়ে দিই এখানে এভাবে। আর কিন্তু এখানে আমরা এক্সট্রা কিছু কিন্তু করব না, এভাবে আমরা রাখবো, এটাকে আমরা ছেড়ে দিই এখানে। আর কিন্তু এখানে আমরা কিছু করব না। তো দাঁড়ান এটাকে হালকা একটু ঠিকভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিই, তাহলে আরো বেটার লাগবে আমাদের। এভাবে রাখি আর এটাকে, দাঁড়ান, এভাবে ছেড়ে দিই। আর কিন্তু এখানে আমরা কিছু করব না, অন্য কোনো কিন্তু ফ্রেম এখানে ব্যবহার করব না আপনারা। তো আমাদের কিন্তু অ্যানিমেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। তো আমরা কি করব, এখানে যতগুলি হেড আছে, 1 নাম্বার ফ্রেমের হেডটিকে ছেড়ে এখানে 2 নাম্বার ফ্রেমে কি করব, মানে হেডটিকে আমরা কি করব, সিলেক্ট করে এভাবে এটাকে ডিলিট করে দেব। সেম ভাবে কিন্তু প্রত্যেকটি আমরা ডিলিট করব, তো আমরা ডিলিট করে দিই। আর তার সাথে সাথে এই লেসটিকেও আমরা ডিলিট করব এভাবে। তো আমরা ডিলিট করে আসি। তো আমরা কিন্তু প্রত্যেকটি হেড আর তার লিস্ট কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে রেখেছি। আর এখন আমরা কি করব, লেয়ারে গিয়ে এই যে 4 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি আগে। আর এই যে আমাদের প্রথমে যে হেডটি এটাকে কপি করে নিয়ে এখান থেকে 2 নাম্বার ফ্রেমে পেস্ট করি এখানে। পেস্ট করার পর এখানে কিন্তু হালকা একটু আমরা কি করব, এই যে গোল বিন্দুটি এটাকে এই কর্নে নিয়ে গিয়ে আমরা কি করব, নিচের সাইডে আমরা হালকা একটু ডাউন করতে পারবো, বা উপর সাইডে আমরা একটু হালকা একটু ডাউন করব। তো অন স্ক্রিনটাকে ওখানে অন করে দিই, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে তার যে শ্যুটটি আছে এই অনুযায়ী কিন্তু আমরা এটাকে হালকা একটু রোটেট করবো এভাবে। এতটুকু ধরুন করলাম, এটাকে কপি করে নিই আর এখানে ছেড়ে দিই। আমরা কি করি, 3 নাম্বার ফ্রেমেও যাই, সেখানে আমরা কিন্তু এখানে পেস্ট করব আর হালকা একটু রোটেট করবো এভাবে, আর এটাকে আমরা ছেড়ে দেবো। আবার কপি করব এখান থেকে, আবার 4 নাম্বার ফ্রেমে এসে এখানে পেস্ট করব, হালকা একটু আমরা কি করব, উপর সাইডে নিয়ে যাবো এতটুকু ধরুন, আর এটাকে কপি করে আবার ছেড়ে দিই। আবার আমরা পেস্ট করব 5 নাম্বার ফ্রেমে, আবার হালকা একটু উপর সাইডে আমরা নিয়ে যাবো এভাবে। এভাবে নিয়ে গিয়ে আমরা কি করব, এতটুকু ধরুন আমরা রাখছি আর এটাকে কপি করে ছেড়ে দিচ্ছি। এরপর আমরা কি করব, এই যে 6 নাম্বার ফ্রেমে সেটা আমরা কি করব, 4 নাম্বার ফ্রেমের যে হেডটি আছে সেটাকে আমরা এখান থেকে কপি করব এভাবে। 4 নাম্বার ফ্রেমে কপি করার পর 6 নাম্বার ফ্রেমে এসে পেস্ট করব। আবার কি করব, আমরা 3 নাম্বার ফ্রেমের যে হেডটি আছে সেটাকে আমরা কপি করব এভাবে। করার পর আমরা কি করব, 7 নাম্বার ফ্রেমে এসে এখানে পেস্ট করব। আবার আমরা 2 নাম্বার ফ্রেমে যে হেডটি আছে সেটাকে আমরা কি করব, কপি করব এখান থেকে। কপি করার পর আমরা কি করব, এখানে 8 নাম্বার ফ্রেমে এসে এখানে পেস্ট করব। তারপরে আমরা কি করব, এই যে আমাদের আ 1 নাম্বার ফ্রেমের যে হেডটি সেটাকে আমরা কপি করে নিয়ে একদম পুরোপুরিভাবে 9 নাম্বার ফ্রেমে পেস্ট করে দিব। তো এটাকে হালকা একটু আমরা কি করব, উপর সাইডে আমরা হালকা একটু উঠিয়ে দিব। দাঁড়ান এটাকে আনডু করি আর এই গোল বিন্দুটিকে এদিকে নিয়ে হালকা একটু উপর সাইডে আমরা দেখাবো এটাকে। দাঁড়ান,
এইভাবে আমরা একটু দেখিয়ে দিলাম আর এটাকে ছেড়ে দিই। আর কিন্তু এখানে আমরা কিছু করব না। এখন আমরা কি করি, এই যে আমাদের লেজটি সেটাকে আমরা কি করব, এখানে একটু অ্যানিমেশন দেবো, 2 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি। আর এই যে আমাদের অংশটি, এই যে অংশটি আমাদের, এই অংশটিকে কি করি, কপি করে নিই। আর আমরা 2 নাম্বার ফ্রেমে এসে এই যে গোল বিন্দুটি সেটা একটু আমরা কি করি, উপর সাইডে একটু হালকা একটু মুভমেন্ট দিই। আপনার ইচ্ছা মতন দিতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। তো আমরা এভাবে দেখিয়ে দিলাম। চাইলে উপর সাইডে দিব না, আমরা নিচের সাইডে আমরা কিন্তু অ্যানিমেশনটা দিই, তাহলে বেটার হবে আমাদের। তো আমরা কি করি, নিচের সাইডে অ্যানিমেশনটা একটু মুভমেন্ট দিই, হালকা একটু কপি করে নিই। আবার আমরা কি করি, 3 নাম্বার ফ্রেমে এসে আমরা এটাকে পেস্ট করি, হালকা একটু এভাবে দেখিয়ে দিই। আবার কপি করি, আবার পেস্ট করি, আবার কপি, আর একটু হালকা একটু মুভমেন্ট দিয়ে এখানে আমরা পেস্ট করে দিই। আবার আমরা পেস্ট করে দিই এভাবে, আর একটু মুভমেন্ট দিই হালকা একটু এভাবে। দেওয়ার পর আমরা এটাকে কপি করে আবার ছেড়ে দিই। আবার 6 নাম্বার ফ্রেমে এসে এটাকে আমরা কি করি, হালকা একটু উপর সাইডে আমরা এভাবে দেখিয়ে দিই, কপি করি। এরপর আমরা 7 নাম্বার ফ্রেমে আসবো, এখানে পেস্ট করব। করার পর আমরা কি করি, উপর সাইডে হালকা একটু মুভমেন্ট দিই এইভাবে, এটাকে ছেড়ে দিই, আবার কপি করি। আবার 8 নাম্বার ফ্রেমে হালকা একটু উপর সাইডে মুভমেন্ট দেবো এভাবে, আর এটাকে কপি করে আবার 9 নাম্বার ফ্রেমে এসে পেস্ট করব, হালকা একটু মুভমেন্ট দিব এভাবে। এতটুকু, দাঁড়ান, এতটুকু আমরা দিয়ে দিই, এটাকে ছেড়ে দিই। আর কিন্তু এখানে কিচ্ছু করব না আমরা। আর এখানে যে আমাদের গাইডলাইনটি, এই গাইডলাইনটিকে আমরা এখান থেকে ডিলিট করে রিমুভ করে দিই এখান থেকে। আর ব্যাকে আসি। এখন আমাদের অ্যানিমেশনটি কেমন হয়েছে সেটা দেখবো। তার আগে কিন্তু এখানে অন স্ক্রিনটিকে বন্ধ করে দিলে এখানে দেখবেন এই যে আমাদের যে এই অংশটি, দাঁড়ান এখানে লেয়ারটিকে আপনার ভালোভাবে বুঝিয়ে দিই। এই যে আমাদের অংশটি, এই অংশটি কিন্তু উপর সাইডে চলে এসছে হেডের। তো আমরা এটাকে ঠিক করতে হবে, নাহলে তো ভালো লাগবে না। তো আমরা কি করবো, লেয়ারে যাব, এই 4 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে আমরা উপর সাইডে সবার উপরে করে দেবো এইভাবে, এভাবে সবার উপরে করে দেব। দেখছেন এখানে কিন্তু সবার উপরে হয়ে গেল আমাদের। এখন দেখুন এই যে আমাদের গ্যাপটি, এই গ্যাপটি কিন্তু আর নেই। এখানে এক্সট্রা একটি অংশ ছিল, সেই অংশটি কিন্তু এখানে নেই। এভাবে কিন্তু ঠিক হয়ে গেল আমাদের। তো এখানে আমরা কি করি, এখন আমরা এই অ্যানিমেশনটি কেমন হয়েছে সেটা আমরা প্লে করি। তো প্লে করি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি এলিফ্যান্ট ক্যারেক্টারের ওয়াকিং অ্যানিমেশন তৈরি করতে হয়। তো অনেকটা সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তাও যদি আপনাদের মনে কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। তো এখানেই ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিও দেখে কিছু শিখে থাকেন বা জেনে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো দেখো।